ইলিশ মাছের মাথা যতবারই এভাবে রান্না করে পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে খায়। শুধু পরিবারের সবাই কেন, আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটি। আর যেদিন এটা তৈরি করি সেদিন আমার আর কোনো কিছুই লাগে না, আমি শুধুমাত্র এই এক পদ দিয়েই খেয়ে নিতে পারি। আজকের রান্নার জন্য এখানে আমি নিয়েছি বেশ কতগুলো কচু শাক, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব কয়েকটা রসুনের কলি। আমি এখানে দুইটা বড় যে রসুন আছে সেটা বেশ ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি দেখতেই পাচ্ছেন একটুখানি ভেঙে দিচ্ছি, এতে করে ঝালটা খুব ভালোভাবে ছড়াবে। আপনি চাইলে কিন্তু কাঁচামরিচটা ফালি করেও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। আচ্ছা, কচু শাক কিন্তু অন্য অন্য শাকের মতো না সিদ্ধ করলেই যে পানি উঠে যাবে সেরকম কিন্তু না। কচু শাক সিদ্ধ করতে একটু পানি লাগে, তাই কচু শাকের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিবেন। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে কচু শাকটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে যে পানিটা আছে সেটা টেনে যাওয়া পর্যন্ত কিন্তু পুরোপুরি এটা আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে যে রসুনগুলো আছে সেটা কিন্তু আমি একটু চেপে চেপে রসুনগুলো ভেঙে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসবে। আর এটা কিন্তু নেড়ে চেড়ে আমি এই যে যে পানিটা আছে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নেব। বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন শাকের কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এবার চুলায় অন্য একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ ফোড়ন। আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে যে কোনো শাক বাগার দিলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু এভাবেই ট্রাই করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি পেঁয়াজ রসুনটার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে খেতে সত্যি অসম্ভব মজার হয়। 3 মিনিট মতো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। যখন একটুখানি নরম হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার এই সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব, যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ওই যে ইলিশ মাছের 2টা মাথা। আর ইলিশ মাছের মাথার পরিমাণটা যত বাড়িয়ে দিয়ে কচু শাক রান্না করা হয় খেতে অনেক বেশি মজার হয়। তো আমার কাছে আজকে 2টা ইলিশ মাছের মাথা ছিল, তাই 2টা দিয়েই কিন্তু করে নিচ্ছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে 2 মিনিট মতো একটুখানি মশলার সাথে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পানি আধা কাপ পরিমাণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। এতে করে মাছের মাথাটা বেশ খানিকটা নরম হয়ে যাবে আর একটুখানি চাপ দিলেই কিন্তু ভেঙেও যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাথাটা একটুখানি ভেঙে দিচ্ছি। আর কচু শাকে মাথা একটু ভেঙে চড়ে যদি রান্না করা হয় তাহলে খেতে অপূর্ব হয়। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। তারপরে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার নতুন রাঁধুনি আপু যারা আছেন তারা কিন্তু একবার হলেও কচু শাক এভাবে রান্না করে দেখবেন, সবার কাছ থেকে প্রশংসা পাবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু একটুখানি দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচু শাকটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। আর এই কচু শাকে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না, তাহলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকে। তাই একেবারে প্যানের গা ছেড়ে ছেড়ে যখন আসবে তখনই বুঝতে পারবেন আমাদের কচু শাক রান্না করা কিন্তু পুরো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচু শাক রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামানোর আগে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস, এতে করে কোনো প্রকার কচু শাকে গলা চুলকানোর কোনো ভয় থাকে না। এবার প্যান থেকে নামিয়ে অন্য একটা পাত্রে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন শুধু গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার পালা। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।